এই টেকনাফ থানা আমার একটা টোটো করে আমি কলা নিয়ে আসি সাপুরজিতে, তাকে জবরদস্তিতে 1,500 টাকা আমাকে ফাইন করে বিনা অপরাধে। কেন না তুমি টোটো কেন চালাচ্ছ? আমি মাননীয় মমতা ব্যানার্জিকে বলবো এই সমস্ত তোলাবাজদের আপনি একটু ব্যবস্থা করুন। দাদা আপনার কাছে 1,500 টাকা নিয়েছে বলতে রসিদ দিয়েছে কোনো রসিদ নেই, ঘুষ, পিছন দিয়ে ঘুষ, ড্রাইভারদের টাকা নিয়েছে। ঘুষ নিয়েছে হ্যাঁ, পুরো ড্রাইভারদের টাকা বলছে পিছন থেকে টাকা দাও, পুলিশ কি দিতে পারে? নইলে পিছন থেকে গাড়ি টেনে নেবো। ঠিক আছে, এরকম আমাকে ঠ্যান্ডিং দিয়ে, আমার ড্রাইভারকে ঠ্যান্ডিং দিয়ে 1,500 টাকা নিয়েছে। আপনি অভিযোগ করছেন যে 100 বার, আমি 100% 100 বার বললো আমার তো টাকা নিয়েছে। 100 টাকা 500 প্রতিদিনই কন্টিনিউ আমরা এখানকার লোকাল, আমরা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি, কিন্তু প্রতিদিনই এই জায়গাটা ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। মানুষ প্রতিনিয়ত, প্রতিটা মানুষই এখান থেকে যাতায়াত করে, কিন্তু এখানে সবসময় টাকা তোলা হয়। কারা টাকা বলে? ওই এখানকার যে প্রশাসন আছে, প্রশাসনটাই। প্রশাসন বলতে? প্রশাসন বলতে ইনচার্জ, এখানকার যে পুলিশ অফিসার আছে। হ্যাঁ, পুলিশ তো বলছে টাকা নেয় না। পুলিশ টাকা নেয়, পুলিশের সামনে অস্বীকার করে, কিন্তু পিছনে থেকে টাকা নেয় এরা। আচ্ছা, জনসম্পর্কেরা নেয় না, কিন্তু সাইডে গিয়ে 100-200 করে নিয়েই থাকে। পুলিশ টাকা নেয় তো পুলিশের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন না কেন? আমরা সাধারণ মানুষ কোথায় গিয়ে অভিযোগ করি? আমাদের অভিযোগ কি সাধারণ মানুষ নেবে? এই সাঁতরাগাছিতে আমরা যাচ্ছিলাম, আমাদেরকে ইলিগালি ভাবে, আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে, আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছে সাঁতরাগাছি। আচ্ছা, বাংলার মানুষ আর কত সহ্য করবে? আচ্ছা, আমরা জানি যে কোনো মানুষ অন্যায় করলে আমরা তখন প্রশাসনের কাছে যাই, দ্বারস্থ হতো, অভিযোগ লেখা হয়, কি কি করলো না করলো, অন্যায় করলে কারোর বিরোধ দিয়ে আমরা তখন একটাই ভরসা যে না, আমাদের দেশে প্রশাসন ভাইরা আছে, তাদের আমরা কি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। কেন আমরা সকলেই শ্রদ্ধা করি এবং ভালোবাসি, তাদের চেষ্টা করি তাদের যাতে যতটা সাহায্য সহযোগিতা করা যায়। কিন্তু আজকের দিনে এটাও তো ভাবনার বিষয় যে আমাদের দেশে যখন প্রশাসন ভাইরা রাস্তায় যখন দাঁড়িয়ে যখন ঘুষ নিতে ব্যস্ত, তখন আপনি প্রশাসনের কি আশা রাখবেন? যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে, না প্রশাসন ডাইরেক্ট যে অন্যায় কাজে যুক্ত হচ্ছে সেটা কার কাছে যাচ্ছে? আমাদের তো উপরের লেভেল তেমন জানা নেই না, যে পুলিশ প্রশাসনরা যদি অন্যায় করে, তারা দাঁড়ছে রাস্তার মাঝে যদি ঘুষ নেয়, সে অভিযোগটা কোথায় জানাবো? আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি বলবেন, তাই তো আপনার জানা নেই। একইভাবে আমাদের কারোর জানা নেই যে প্রশাসনরা অন্যায় করছে, প্রশাসনরা মানে সাধারণ মানুষদের প্রতি টর্চার করছে, জুলুম করছে। এই রিপোর্টটা, এই দরখাস্তটা, এই অভিযোগটা আমরা কাউকে জানাবো? একমাত্র মিডিয়া সবসময় আমাদের আমরা জানাতে পারি না, হয়তো কেউ মিডিয়ার সামনে কথা বলতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। প্রশাসন তো যেটা করছে সেটা অন্যায়, সেটা আমরা মেনে নিই। এই যে আমাদের এই সাপুরজি অনেক ভাইরা যায়, তা ওখানে রেগুলার কন্টিনিউ গাড়ি ধরছে, বাইক ধরছে, টোটো ধরছে, প্রত্যেকটা ব্যক্তির হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা কম বেশি সকলে একটু ট্যাক্স দিয়ে, বাংলায় ট্যাক্স দিয়ে মোটর সাইকেল চালানো বা 4 চাকা সমস্ত করে, কিন্তু সবার পক্ষে তো নতুন গাড়ি বা ট্যাক্স, নতুন গাড়ি কেনা তো সম্ভব নয়। কারো পুরোনো গাড়ি থাকতে পারে, কারো কাগজপত্র ফেল থাকতে পারে, কারো তোমার দিয়ে চেক ফেল থাকতে পারে। কিন্তু এই প্রশাসন ভাইরা এরা এত হারে মানুষের উপরে জুলুম টর্চার করছে যে এরা যাকে পাচ্ছে তার কাছে 500, 1000, 1500 পর্যন্ত ঘুষ নিচ্ছে। না দিলে কেস দিবে, গাড়ি ধরে আটকে দিবে। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে আপনি তখন পয়সা দিতে হবে। আপনার কাছে সাধারণত অনেক পয়সা থাকে না, বাড়ি থেকে যখন বার হন তখন খুব জরুরি 500 টাকা নিয়ে বার, কেউ 100 টাকা নিয়ে বার হচ্ছে। তারা ঘুষটা কিভাবে দেবে? তখন ওই বিপদের সময় কাউকে ফোন করে, হেল্প করে, কারোর কাছে পয়সা নিয়ে তখন প্রশাসন ভাইদেরকে দেয়। তাহলে বাংলার প্রশাসনদেরকে আমরা এটা আশা করি না যে যেখানে পুলিশের ভূমিকা হবে অন্যায়ের বিরুদ্ধে রোকা, বাংলায় জনগণকে সেফটি দেওয়া, যে পাবলিক সার্ভেন্ট বলে আমরা জানি, যে পাবলিকের গোলাম, যে পুলিশ যে উক্তিটা পড়ে, যে জানি আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশ ওই উক্তিটা পড়ে আছে আমাদের ট্যাক্সে। কিন্তু আজকে দেখা যায় যে শাসক দল যখন থেকে এসছে, বাংলায় পুলিশের অত্যাচার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ আর কত সহ্য করবে? মানুষ আর সহ্য করতে পারছে না। যেমন একটা ব্যক্তি এক জায়গা থেকে কাজ করতে যাচ্ছে, তার 500 টাকা পকেটে থাকে না, সে কাজ করলে সারাদিন যদি কাজ করে সেই ব্যক্তিটা, তার 600 টাকা ঘুষ হতে পারে। রাজমিস্ত্রি হোক, রাজমিস্ত্রি যদি মিস্ত্রি হয় তার 600 টাকা ঘুষ, লেবার হলে 500 টাকা।
তা সেই ব্যক্তিটা যদি মিস্ত্রি হয়, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, তার 600 টাকা ইনকাম হবে। তো এই 600 টাকার ভিতরে 100 টাকা তেল আছে গাড়ির, খাওয়া খরচ এরকম 100 টাকা ধরলাম, তাহলে 600 টাকার ভিতরে 200 টাকা অলরেডি খরচ হয়ে যাচ্ছে। থাকে কত? পকেটে 400। তার পরিবার আছে, বাচ্চা, তার সংসারে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের ভরণ পোষণ আছে। এই 400 টাকা দিয়ে সংসার চলে না। যে এখন যে সময়টা, যে সরকার মানুষের পাশে দাঁড়াবে কে, সেই পুলিশ মন্ত্রী কিন্তু মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে, সাধারণ নাগরিকদের কাছ থেকে কিভাবে শুষে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছে। কেন মমতা সরকার এই পুলিশদের প্রতি কেন তাদেরকে, এই পুলিশদেরকে কেন জেরা করছে না? এই পুলিশদেরকে কেন এত পাওয়ার দিয়েছে যে ঘুষ দিচ্ছে প্রকাশ্যে, কেন তার প্রতিবাদ করছে না? তার চাকরি কেন ছিনিয়ে দিচ্ছে না? আর মানুষ কত অত্যাচার হবে? পুলিশের কি মমতা ব্যানার্জি না, মমতা ব্যানার্জি বলবো না, আমাদের পুলিশ মন্ত্রী যাকে বলি, পুলিশ মন্ত্রী কি পুলিশের কি মাইনে দিতে পারছে না? না পুলিশ তার বোর্ড শাড়ি কিনতে পারছে না, না তার পায়ে যে স্যান্ডেলটা পরে থাকে সেই স্যান্ডেলটা কিনতে পারছে না। কোনটা? পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। যদি আপনি মনে করেন যে পুলিশের মাইনে দিতে পারছি না, তাহলে বাংলায় আপনি পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন। বাংলার মানুষরা পুলিশকে কিভাবে পরিচালনা করতে হয়, তাদেরকে কিভাবে মাইনে দিতে হয়, সেটা বাংলার মানুষরা নাই। আপনি পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন যদি আপনি ব্যর্থ হন, আপনি যদি না পারেন। এবার বাংলায় কত শোষণ করবেন? একদিকে যেমন শাসন টিএমসি সরকারের, একদিকে দেখাচ্ছে চাকরি চুরি, কয়লা চুরি, অপর দিকে আবার পুলিশের এই নাজামাল। প্রত্যেক দিন রাস্তায় বার হলে পুলিশের অত্যাচার, মানুষ ভয় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কখন না জানি রাস্তায় পুলিশ ধরে। ফকির পর্যন্ত পুলিশ ছাড়ছে না। একে তো রাস্তার বেহাল অবস্থা চতুর্দিকে, এমন কোনো থানায় নাই যে সেই থানার পুলিশরা, প্রশাসনরা রাস্তায় দাঁড়িয়ে তোলা তোলে না। মানুষ এই তোলা থেকে কবে নিস্তার পাবে? আজ বাংলার মুখ্যমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী চুপচাপ কেন? মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে। বাংলার মানুষদেরকে কোনো অধিকার নেই তাদেরকে? একে তো কর্ম ব্যবস্থা শেষ, অন্যদিকে শিল্প নেই, মানুষের কাজ বাজ সেরকম নেই, মানুষ একটা বাংলায় মানুষের খাওয়া হচ্ছে না, বর্ষায় বাদলায়। অপরদিকে যদি পুলিশ প্রশাসনটা যদি এভাবে তোলা তুলতে থাকে, মানুষ আর কত সহ্য করবে? পুলিশ মন্ত্রীকে আমি বলবো অবিলম্বে পদত্যাগ করার প্রয়োজন। এই পুলিশ মন্ত্রী চলবে না, আপনি অবিলম্বে পদত্যাগ করুন। আর বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, তারা যেন উপর থেকে, নিচ থেকে উপর পর্যন্ত প্রতিবাদ করে। প্রত্যেকটা জিনিসের ভিডিও ফুটেজ রাখে, কারা তোলা তুলছে তাদের দাঁড়িয়ে রাস্তায় ভিডিও সহকারে, ভিডিও আমাদের কাছে সোশ্যাল মিডিয়া সবসময় ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, ভিডিও চালিয়ে দিয়ে তারা কেন রাস্তায় ঘুষ নিচ্ছে সেই ব্যবস্থা করুন। কেন নিচ্ছে সেটাই সোশ্যাল মিডিয়া প্রচার করুন। এই বাংলায় পুলিশ প্রশাসনরা যেভাবে ঘুষ নিচ্ছে, এই অবিলম্বে বন্ধ করতে হবে তাদের। যাদেরকে আমরা বিশ্বাস করি, তারা এই আমাদের মতো বাংলায়, এই কাজী নজরুল ইসলামের মতো বাংলায়, রবীন্দ্রনাথের মতো বাংলায়, বি আর আম্বেদকরের মতো বাংলায় কেন তারা আইন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে, প্রচার করে দিচ্ছে? আমরা কার প্রতি আস্থা রাখবো? বাংলার মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে পুলিশের উপরে আস্থা রাখতে পারছে না। কিভাবে আস্থা রাখবে? একমাত্র এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী দায়ী। এই পুলিশ মন্ত্রীকে আমি জানাই ধিক্কার। অবিলম্বে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করার দরকার। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন।